আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখানে আমার হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থায়াবিন B1B2। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে B1B2। আর কিছুদিন আগে আমি একটা পিকচার পোস্ট করছিলাম যে আমি 90% এই থায়াবিনটার উপর হচ্ছে আমার হাঁস মুরগি পালনের ক্ষেত্রে ডিপেন্ডটা করি। তো সেখানে হচ্ছে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন সেখানে। তো কিছু সবথেকে বেশি যে কমেন্ট আসছে সেটা হচ্ছে যে এই থায়াবিনটা আসলে কি কি কাজে লাগে, আমি কেন ব্যবহার করি। তো আমি মূলত হচ্ছে চীনা হাঁসের খামার করি, পাশাপাশি হচ্ছে দেশি মুরগি পালন করি। তো আমি যেহেতু চীনা হাঁস পালন করি, সেক্ষেত্রে হচ্ছে আমার এই হাঁসের সবথেকে বেশি একটা কমন একটা রোগ দেখবেন যে আপনার পা প্যারালাইসিস হয়ে যাওয়া, ঘাড় বেঁকে যাওয়া। দেখবেন যে ঘাড় উল্টায় দেওয়া হচ্ছে আপনার চীনা হাঁস মারা যায়। এটা কিন্তু হচ্ছে আপনার চীনা হাঁসের সবথেকে কমন একটা সমস্যা। আর আমি যখন হচ্ছে চীনা হাঁস পালন শুরু করি, তখন থেকেই হচ্ছে আমি একটা মেডিসিন নামতে আমি সব সময় বেশি খাওয়াই। এটা হচ্ছে আপনার পা প্যারালাইসিস এবং ঘাড় বেঁকে যাওয়ার যে প্রথম কাজটা, সেইটা হচ্ছে এটার জন্য হচ্ছে আমি মূলত এটা ব্যবহার করি। দ্বিতীয়ত যে কাজটা করে সেটা হচ্ছে আপনার এদের শরীরে যে ভিটামিন B1B2 যে ঘাটতিটা থাকে সেটা হচ্ছে আপনার পূরণ করে। আচ্ছা, তৃতীয়ত আসি, আপনারা অনেক সময় দেখবেন যে আপনার চীনা হাঁস যখন ডিম দেয়, ডিম দিয়ে যখন বাচ্চা ফুটায়, আপনার বাচ্চা যখন ফুটে যখন বের হওয়ার সময় দেখবেন যে অনেক সময় আপনার ডিমের ভিতরে চীনা হাঁসের বাচ্চা মারা যায়। অনেক সময় দেখবেন যে আপনার ডিম ফেটে হচ্ছে সেখান থেকে আপনার বাচ্চা কিন্তু বের হয়ে আসতে পারে না। তো এই যে বের হয়ে আসতে পারে না, আপনার ডিমের যে উর্বর হয় না, সেক্ষেত্রে ডিম থেকে যাতে বাচ্চা খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারে এবং আপনার বাচ্চাগুলো যাতে এ গ্রেডের হয় এবং বাচ্চাগুলো যাতে আপনার ভিটামিন ক্যালসিয়ামের অভাবে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য হচ্ছে এই যে থায়াবিনটা আছে, এই থায়াবিনটা কিন্তু আমি ব্যবহার করি এবং সেখান থেকে খুব ভালো পরিমাণে আমার এরকম হয় না। আপনার প্রথম যখন আমি হাঁস পালন শুরু করেছিলাম, তখন কিন্তু আমার এই সমস্যাটা হইতো যে ডিমের ভিতরে চীনা হাঁসের বাচ্চা মারা যেত। দেন হচ্ছে পরবর্তীতে যখন আমি আসলে এইটা নিয়ে আমি বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াইতাম এবং হচ্ছে এটা থেকে আসলে কিভাবে রক্ষা পাবো, কারণ এই সমস্যাটা কিন্তু যারা চীনা হাঁস পালন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাটা ফেস করতে হয় যে ডিমের ভিতরে চীনা হাঁসের বাচ্চা মারা যায়। তো দেন হচ্ছে আমি থায়াবিনটা হচ্ছে যখন ডিমে আসে যখন আমার হাঁসগুলো, তখন কিন্তু আমি এই থায়াবিনটা কিন্তু আমি খাওয়াই। এই থায়াবিন আর হচ্ছে ক্যালসিয়াম, এই দুইটা খাওয়ানোর ফলে দেখা গেছে যে ডিমের ভিতর থেকে যে চীনা হাঁসের বাচ্চাটা বের হয়ে আসে সেখানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এবং খুব সুন্দরভাবে হচ্ছে ইজিলি এই থায়াবিনটা খাওয়ানোর ফলে এবং হচ্ছে ক্যালসিয়ামটা খাওয়ানোর ফলে হচ্ছে বের হয়ে আসে। তো এই যে কিছু আপনার গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোর জন্য হচ্ছে মূলত আমার এই থায়াবিনটা ব্যবহার করা এবং হচ্ছে পাশাপাশি আরও অনেক ধরনের কাজ করে থাকে। কারণ একটা মেডিসিন আসলে আপনার অজান্তে কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে, সেটা হয়তো আমরা অনেক সময় জানি না। কিন্তু আপনার এই থায়াবিন মেডিসিনটা আমার মনে হয় যে যারা আপনার ব্যবহার করে তারা খুব ভালোভাবে জানে যে এটা কতটুকু ভালো একটা মেডিসিন। অনেকে কিন্তু অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানাইছেন এখানে। অনেকেই বলছেন যে আলিফ ভাই, আপনি এটা কেমন কথা বলেন, আপনি 90% ভরসা করেন এটার উপর, আপনি আল্লাহর উপর ভরসা করেন। দেখেন, আমি কিন্তু মেডিসিন আমরা যারা হাঁস মুরগি পালন করি সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করি। সো আমি মেডিসিনের বিষয়টা কিন্তু এটা বলছিলাম, কিন্তু আপনারা অনেকেই অন্য জগতে নিয়ে গেছেন বিষয়টা। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে মহান আল্লাহ তাআলা তো আমার নিজেরও সৃষ্টি করছে, আপনার নিজেরও সৃষ্টি করছে। তাহলে হচ্ছে আপনার এই সামান্য একটা মেডিসিনের সাথে আপনারা কিভাবে হচ্ছে আমাদের মহান আল্লাহ তাআলার সাথে আপনার এই জিনিসটা তুলনা করেন। অনেকে বলছেন যে আমি এটা হচ্ছে আপনার শিরক করছি। আমার মনে হয় যে এই কথাটা আপনারা যারা চিন্তা করছেন এরকম বিষয় নিয়ে, আপনারা এই বিষয়ে হচ্ছে আপনারা শিরক করছেন, বাট আমি ওই রকম চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে কথাটা বলি নাই। যাই হোক, তারপরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর অবশ্যই আপনারা এই মেডিসিনটা আপনাদের চীনা হাঁস মুরগি মানে সকল ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন।